সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির ঘোষণা কত বাড়ল? নতুন বছরে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ালো রাজ্য সরকার। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে বহুদিন ধরেই বেতন নিয়ে বৈষম্য চলছিল। অবশেষে ঘুচল তা। এবার নতুন করে জানানো হলো যে এরপর থেকে রাজ্যের সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের একই পরিমাণ বোনাসের টাকা প্রদান করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে কোনো বৈষম্য করা হবে না। আর এই দুই তরফের কর্মীদেরই দেওয়া হবে সম পরিমাণ বেতন ও বোনাস। পরের মাস থেকে কে কত বেতন পাবেন জেনে নিন বিস্তারিত। দুর্গোৎসবের আগে একটি টুইট করে মুখ্যমন্ত্রী জানান, এবছর সিভিক ভলেন্টিয়ারদের ৫,৩০০ টাকা করে বোনাস দেওয়া হবে। কিন্তু দুঃখের কথা, কলকাতা পুলিশেরা সেই বোনাস পেলেও রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের মাত্র ২,০০০ টাকা করে বোনাস ঢুকেছিল অ্যাকাউন্টে। তাই মুখ্যমন্ত্রী এই টুইট ঘিরে শুরু হয়ে যায় মতপার্থক্য। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর এই টুইটের প্রত্যুত্তরে একটি টুইট করে জানিয়েছিলেন, কলকাতা পুলিশের আওতাধীন সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস ৫,০০০ টাকার বেশি, অথচ রাজ্য পুলিশের আওতায় থাকা সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস মাত্র ২,০০০ টাকা। দক্ষিণ কলকাতা থেকে প্রশাসন চালালে এটাই হবে। ওদের চোখে বাকি পশ্চিমবঙ্গের অংশ ঝাপসা। কেন এই বৈষম্য? স্বরাষ্ট্র সচিব ব্যবস্থা নিন। পরে কর্মীরাও সমর্থন জানান বিরোধী দলনেতার এই মন্তব্যে। কেন এই বেতন বৈষম্য? এই প্রশ্নকে ঘিরে বিক্ষোভ করতে থাকেন তারা। অভিযোগ তোলেন সরকারের বিরুদ্ধে। তাই এবার নতুন বছরের শুরুতে আরও একবার মুখ্যমন্ত্রী একটি টুইটে জানিয়েছেন, সমস্ত সিভিক ভলেন্টিয়ার এবার সমান বেতন পাবে। এতদিন পর্যন্ত দুই তরফের সিভিক কর্মীদের বেতন নিয়ে বৈষম্য চলছিল, কিন্তু এরপর থেকে ১৬৫% বোনাস বৃদ্ধি পাবে। এই সুবিধা পাবে দুই তরফের সিভিক কর্মীরাই। তিনি আরও বলেন, পুজোর আগে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়াররা ৫,৩০০ টাকা বোনাস পেয়েছিলেন, কিন্তু রাজ্য পুলিশের কর্মীরা পেয়েছিলেন মাত্র ২,০০০ টাকা। সেই পাওনা ৩,০০০ টাকাও এবার বেতনের সঙ্গে দিয়ে দেওয়া হবে প্রত্যেক সিভিক কর্মীকে। উল্লেখ্য, বর্তমানে রাজ্যের সিভিক ভলেন্টিয়ার কর্মীরা ৯,০০০ টাকা করে বেতন পান প্রতি মাসে। কর্মীদের একাংশের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে সিভিক ভলেন্টিয়ারদের বেশি বেশি নিয়োগ করা হচ্ছে। এছাড়াও মুখ্যমন্ত্রী সিভিক ভলেন্টিয়ারদের ৬০ বছর পর্যন্ত কাজের মেয়াদ সুনিশ্চিত করেছেন। সেই সঙ্গে অবসরের সময় তাদেরকে থোকা টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তাদের মাসিক বেতন বাড়ানো হচ্ছে না। এদিকে বর্তমানে মূল্যবৃদ্ধির যুগে এই সামান্য টাকায় সংসার চালানো দায় হয়ে পড়েছে, এমন মন্তব্য তাদের। পশ্চিমবঙ্গ সরকারের এই ঘোষণার ফলে কয়েক হাজার সিভিক ভলেন্টিয়ারদের সুবিধা হতে চলেছে বলে মনে করছেন অনেকেই। বেতন বৃদ্ধির সঙ্গে বোনাসও বাড়বে। সব মিলিয়ে নতুন বছরে দারুণ সুখবর পেল সকলে।